আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, কেন্দ্র নবরাত্রির প্রথম দিনে 25 লক্ষ পরিবারকে পিএম উজ্জ্বলা যোজনার আওতায় নতুন করে গ্যাস সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেবী পক্ষের সূচনায় দেশ জুড়ে আজ পণ্য পরিষেবা কর জিএসটির পরিবর্তিত হার কার্যকর হয়েছে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় রাজ্য সরকার আজ সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদ নিয়ে বিতর্কের জেরে উপাচার্যের পর এবার থানায় অভিযোগ দায়ের করেছেন রেজিস্ট্রার সুজিত কুমার চৌধুরী। উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টায় এটি উত্তর পশ্চিম থেকে অগ্রসর হবে। ইস্ট বেঙ্গল কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে খেতাব জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্র নবরাত্রির প্রথম দিনে 25 লক্ষ পরিবারকে পিএম উজ্জ্বলা যোজনার আওতায় নতুন করে গ্যাসের সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে সমস্ত মা ও বোন আজ এই প্রকল্পের সঙ্গে যুক্ত হলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, সরকারের এই পদক্ষেপ পবিত্র এই উৎসবকে আরো আনন্দময় করে তুলবে, তাই নয়, নারী ক্ষমতায়নের পথও প্রশস্ত করবে। উল্লেখ্য, 9 দিন ব্যাপী নবরাত্রি উৎসবের আজ সূচনা হয়েছে। রাবণের বিরুদ্ধে রামের বিজয়, অর্থাৎ অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের প্রতীক এই উৎসব শেষ হবে দশেরা বা বিজয়া দশমীর দিন। এদিকে দেবী পক্ষের সূচনায় দেশ জুড়ে আজ পণ্য পরিষেবা কর জিএসটির পরিবর্তিত হার কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংশোধিত হারে জিএসটি বলবৎ হওয়ার পাশাপাশি জিএসটির সাশ্রয় উৎসবেরও আজ সূচনা হলো। জাতির উদ্দেশ্যে গতকাল এক ভাষণে শ্রী মোদী বলেন, পণ্য পরিষেবা করের নতুন হার এক দেশ এক করের স্বপ্নকে বাস্তবায়িত করবে। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস বলেছেন, জিএসটি হ্রাস করার ফলে বাংলা উপকৃত হবে এবং যা কিছু ভারতে তৈরি করা যায় তা ভারতেই তৈরি করতে হবে, আর কেনাকাটার সময় মেড ইন ইন্ডিয়া জিনিসকে অগ্রাধিকার দিতে হবে। জিএসটি সংস্কারের ফলে বাংলা এমন একটা রাজ্য হবে যা বাবা ঘুমাবে উপকৃত হবে। জিএসটি সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাকে আমি বাংলার মানুষের জন্য পুজোর উপহার হিসাবে দেখছি। এদিকে বিজেপি পরবর্তী প্রজন্মের জিএসটি নিয়ে বিভিন্ন লোকসভা কেন্দ্রে প্রচারাভিযান চালাবে। দলের রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, দলের সাংসদরা আজ থেকে 27 তারিখ পর্যন্ত নিজেদের লোকসভা কেন্দ্রে প্রচার চালাবেন। সকাল ও বিকেলে 1 ঘন্টা করে কর্মসূচি চলবে। দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও এই প্রচারাভিযানে অংশ নেবেন। শ্রী ভট্টাচার্য আজ বাগুইহাটি বাজারে এই প্রচার কর্মসূচিতে অংশ নেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ছোট মুদিখানা থেকে গাড়ির দোকান পর্যন্ত সব ব্যবসায়ী জিএসটির নতুন হারের জন্য প্রধানমন্ত্রীকে স্বতঃস্ফূর্ত অভিনন্দন জানিয়েছেন। জিএসটি হারের পরিবর্তিত নিয়ম অনুযায়ী 4টি স্ল্যাব থেকে কমে এখন 2টি স্ল্যাবে পণ্য পরিষেবা কর নেওয়া হবে। এই সরলীকরণের ফলে আজ থেকে দাম কমেছে অনেক কিছুর। একটি প্রতিবেদন। পণ্য পরিষেবা করের পরিবর্তিত হার আজ থেকেই কার্যকর হয়েছে। সকাল থেকে ক্রেতারা দোকানে গিয়ে নতুন দামে জিনিস কিনছেন। দাম কমেছে বহু ওষুধের। সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বিশেষ কিছু জীবনদায়ী ওষুধের জিএসটি। ধন্বন্তরী মেডিকেল অ্যান্ড রিসার্চ সেন্টার প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাজেন্দ্র খান্ডেলওয়াল জানালেন, সকাল থেকেই নতুন দামে তাদের বিপণীগুলিতে ওষুধ বিক্রি হচ্ছে। সকাল থেকেই আমাদের দোকানগুলিতে নানা রকম কাস্টমার যারা এসছেন, আনন্দের বিষয় যে ওষুধগুলো উনি কালকেও কিনেছিলেন, যাদের জিএসটি 18 ছিল বা 12 ছিল, অনেকগুলো ওষুধের দাম কিন্তু এখন 5% হয়ে গেছে। স্পেশাল যেগুলো ক্যান্সার অথবা জীবনদায়ী ওষুধ, অনেকগুলো তার তো এমনিতেই দাম 0 হয়ে গেছে। অ্যাডভাইস করা হয়েছে ভারত সরকার থেকে। অ্যাকর্ডিংলি সমস্ত আমাদের কাউন্টারগুলোতে আজকে ওইভাবেই বিক্রি করা হচ্ছে। কাস্টমারকে আজ থেকে নতুন দামে আমরা ওষুধ দিতে পারছি। এদিকে দাম কমেছে 32 ইঞ্চির ওপরে এলইডি টিভি এবং এসিরও। কলকাতার ঢাকুরিয়ায় ইলেকট্রনিক গুডস এর দোকান গ্রেট ইস্টার্নের ফ্লোর ম্যানেজার বিকাশ সিং জানালেন, তাদের সফটওয়্যারে নতুন দাম আপলোড করা হয়েছে ইতোমধ্যেই। পুজোর আগে এর ফলে ক্রেতার সংখ্যা বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন। 32 ইঞ্চির ওপর থেকে যেগুলো এলইডি আছে, সবটাই 18% জিএসটি অ্যামাউন্টে ডিল হবে। আর এসির ক্ষেত্রেও সেম 28% ছিল, সেটা 18%। তো অবশ্যই এলইডি আর এসির ক্ষেত্রে প্রাইসটা অনেকটা কমেছে। আমাদের সিস্টেমের যে একটা সফটওয়্যার থাকে, সেইটাও গত 2-3 দিন ধরে চেঞ্জ করে আজকে অলরেডি চেঞ্জ করে দিয়েছি। আশা করছি এখন থেকে একটুখানি কাস্টমার মুভমেন্টটা ভালো হবে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
রাজ্য সরকার এবার দুর্গাপুজোকে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার উদাহরণ হিসেবে গড়ে তুলতে চায়। এই লক্ষ্যে প্রতিটি জেলায় পুজো মণ্ডপে নির্মল দুর্গাপুজো অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। 25শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। নদিয়ায় ঐতিহ্যবাহী কৃষ্ণনগর রাজবাড়িতে আজ প্রতিপদ তিথিতে হোমকুণ্ড প্রজ্বলনের মধ্যে দিয়ে দুর্গোৎসবের সূচনা হয়। সেবা সুশাসন অর্থাৎ জনসেবা ও সুশাসনের মন্ত্র দ্বারা পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আজ এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার স্মার্ট সিটি নেশনের মাধ্যমে নগরীর স্থানগুলিকে পুনর্গঠন ও নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করছে। একটি প্রতিবেদন। ভারতের শহরগুলিকে আধুনিক ও যুগোপযোগী রূপে গড়ে তুলতে নগর উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করছে স্মার্ট সিটি মিশন। 2015 সালের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই মিশন শুরু হয়, যার লক্ষ্য ভারতের শহরগুলিতে জীবনযাত্রার সার্বিক মান উন্নত করা। পুনেতে স্মার্ট সিটি প্রকল্পের সূচনার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, এই স্মার্ট সিটি একা কোনো সরকারি প্রকল্প নয়, এটি একটি জন আন্দোলন। स्मार्ट सिटी कंसेप्ट ये सिर्फ इस काम के लिए इतने पैसे दिए जाएंगे वो नहीं है, ये अपने आप में एक बहुत बड़ा जन आंदोलन है। ये बीते हुए कल के अनुभव के आधार पर उज्जवल भविष्य की नींव रखने का एक सार्थक प्रयास है। গত এক দশকে এই মিশন অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। 8,000-এরও বেশি প্রকল্পের মধ্যে প্রায় 94% ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1.64 লক্ষ কোটি টাকা। স্কুলের ডিজিটাল শ্রেণীকক্ষ তৈরি, জনস্থানগুলির পুনঃসংস্কার এবং রাস্তাগুলিকে আরো আলোকিত ও নিরাপদ করে তোলা হয়েছে। আধুনিক রাস্তা, সাইকেল ট্র্যাক, সবুজ করিডোর এবং উন্নত ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, এই সবই শহরের কার্যপ্রণালীকে নতুনভাবে সাজিয়ে তুলেছে। স্মার্ট সিটি মিশনের 10 বছর পূর্তিতে এর প্রভাব সারা দেশে দৃশ্যমান। এই মিশন আজ ঐতিহাসিক পদক্ষেপ, যা নতুন ভারতের নগর উন্নয়নের সংজ্ঞা পুনর্নির্ধারণ করেছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। কর্মসূচির অধীনে আজ শুনবেন ডিজিটাল ইন্ডিয়ার ওপর বিশেষ আলোচনা। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির বিজ্ঞানী ডক্টর কল্যাণ বৈতালের সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত। আলোচনাটি শোনা যাবে রাত 9:30 গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 28শে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 126তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় রাজ্য সরকার আজ সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়েছে। দুই বিচারপতি সঞ্জয় কারল ও বিপুল মনুভাই পাঞ্চলির বেঞ্চে মামলা শুনানির সময় রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জানান, অন্তত 10টি রাজ্যে উপভোক্তা মূল্য সূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেওয়া হয় না। আগামী 7 দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীর পক্ষে আইনজীবীদের লিখিত বক্তব্য সর্বোচ্চ আদালতে জমা দিতে বলেছেন বেঞ্চ। তারপর মামলার রায় ঘোষণা করা হবে। 2016 সালে 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানিতে আজ ফের দুর্নীতির অভিযোগ তুলেছেন চাকরি প্রার্থীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেছেন, 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত হয়েছে। আগামী পরশু ফের মামলা শুনানি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদ নিয়ে বিতর্কের জেরে উপাচার্যের পর এবার থানায় অভিযোগ দায়ের করেছেন রেজিস্ট্রার সুজিত কুমার চৌধুরী। তিনি জানিয়েছেন, 2রা সেপ্টেম্বর উচ্চশিক্ষা দপ্তর তাকে রেজিস্ট্রার পদে পুনর্বহালের যে নির্দেশ দেয় সেই অনুযায়ী তিনি কাজে যোগ দেন 9 সেপ্টেম্বর। অথচ আজ অফিসে গিয়ে দেখেন তালা ঝুলছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথও বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সুজিত চৌধুরী জোর করে রেজিস্ট্রারের পদ দখল করে রেখেছে। কলকাতার আনন্দপুর থানা এলাকায় গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডব কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত ফিরোজ খান ওরফে মিনি ফিরোজকে 28শে সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ আলিপুর আদালতে তোলা হয়। উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টায় এটির উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা। অন্যদিকে বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা। এর ফলে প্রায় সারা সপ্তাহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের শুক্রবার 26 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। ইস্টবেঙ্গল কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে খেতাব জয় করেছে। নিজেদের মাঠে আজ প্রতিযোগিতার শেষ রাউন্ডের ম্যাচে তারা 2-1 গোলে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে হারিয়ে দেয়। এই নিয়ে ইস্টবেঙ্গল 41 বার লিগ জয় করল।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্র নবরাত্রির প্রথম দিনে 25 লক্ষ পরিবারকে পিএম উজ্জ্বলা যোজনার আওতায় নতুন করে গ্যাস সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেবী পক্ষের সূচনায় দেশ জুড়ে আজ পণ্য পরিষেবা কর জিএসটির পরিবর্তিত হার কার্যকর হয়েছে। ইস্ট বেঙ্গল কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে খেতাব জয় করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8টা 10-এ।